हेलो फ्रेंड्स आबार निये एसेछि आरेकटा नतून ब्लग। आज के आमादेर डेस्टिनेशन हलो बाबा मंदिर, छांगु लेक और नाथुला पास। तो आज के आमरा सकाल सकाल होटेल थेके ब्रेकफास्ट करे बेरिये पड़ेछि এই তিনটে टूरिस्ट स्पट देखते। এই যে গাড়ির লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো নাথুলা পাস যাওয়ার জন্য সিকিউরিটি চেকিং পোস্ট। বাবা মন্দির, নাথুলা পাস আর ছাঙ্গু লেকের রাস্তা দারুণ ভালো, যেটা আমরা নর্থ সিকিমে পাইনি। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ সামনের, এটা হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। आस्ते आस्ते आमरा बरफेर पाहाड़ देखते पाচ্ছি। যত এগিয়ে যাব তত আরো বরফ আমরা পেতে শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পাহাড়, বরফের পাহাড়গুলোতে সবাই কি সুন্দর দাঁড়িয়ে ছবি তুলছে, খেলা করছে বরফ নিয়ে। কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ছিল, কেননা আজকে আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে হবে। তো আমরা না দাঁড়িয়ে চলেছিলাম বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাসের উদ্দেশ্যে। নাথুলা পাস আর বাবা মন্দিরের রাস্তাটা ছিল একটু ডিফারেন্স। তো নাথুলা পাস আমরা প্রথমে যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে এত সিকিউরিটি চেক হচ্ছিল আর গাড়ি এত লম্বা লাইন ছিল। তো আমাদের ড্রাইভার বলেছিল আগে বাবা মন্দির দেখাতে নিয়ে যাবে। তো আমরা আগে তাই বাবা মন্দির দেখতে চলেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে বাবা মন্দির এন্ট্রান্স আসছে। ভারতীয় সেনাবাহিনী সিপাহী বাবা হরভজন সিং নাথুলাতে শহীদ হয়েছিলেন 1968 সালে, মাত্র 22 বছর বয়সে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা মনে প্রাণে বিশ্বাস করেন যে সিপাহী বাবা হরভজন সিংয়ের বিদেয়ী আত্মা এখন ভারতীয় সীমানায় অতীন্দ্রিয় প্রহরী। এরকমও শোনা যায় বিভিন্ন বিপদে অসংখ্য ভারতীয় সেনাকে রক্ষা করেছে এই বাবা হরভজন সিং এর বিদেয়ী আত্মা। তাই তিনি সকলের কাছে বাবা হরভজন সিং। ভারতীয় সেনাবাহিনীদের দেখভালে গড়ে উঠেছে এই মন্দির, যা কিনা জনপ্রিয় বাবা মন্দির নামে। ভারতীয় সরকার স্বীকৃতি দিয়েছে বাবাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ গ্যালেন্টরি অ্যাওয়ার্ড মহাবীর চক্র দিয়ে।
এই বাবা হরভজন সিং মন্দির দেখে এবার আমরা চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। সামনে যে লেকটা দেখতে পাচ্ছ এটা হলো হ্যাঙ্গু লেক। এইখানে বোটিং করা যায়। আমাদের সময়ের অভাবের জন্য আমরা এখানে বোটিং করতে পারিনি। তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। আমরা আস্তে আস্তে নাথুলা পাসের দিকে এগিয়ে চলেছি। যত উপরে উঠছি তত বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে আর চারিদিকে পুরো মেঘে ঢাকা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো নাথুলা পাসের এন্ট্রান্স। এখানে আজকে খুব জ্যাম, যেহেতু নাথুলা পাস কিছুদিন আগে খুলেছে বলে তাই বিশাল পরিমাণে রাশ হয়েছে। তো গাড়ির দেখতে পাচ্ছ লম্বা লাইন। এখানে প্রচুর আমাদের টাইম লেগেছিল, গাড়ি এগোচ্ছিলই না। তো ওখানে ভিডিও তোলা বারণ ছিল বলে আমরা আর ভিডিও শ্যুট করতে পারিনি। এবার আমরা চলেছি ছাঙ্গু লেকের দিকে। এই যে গাইস দেখতে পাচ্ছ এটা হলো ছাঙ্গু লেক। মার্চ এপ্রিলে আসলে এই লেকটা পুরো বরফে ঢাকা থাকে। যেহেতু আমরা মে মাসের লাস্টের দিকে গেছিলাম তো এর জন্য এখানে বরফ পাইনি লেকেতে, কিন্তু পাহাড়গুলোতে বরফ দেখতে পাচ্ছিলাম। এখানে তোমাদের বলে রাখি বন্ধুরা, এখানে রোপওয়ে আছে। তোমরা চাইলে রোপওয়ে করে আরও উঁচুতে যেতে পারো, কিন্তু আমাদের সময় অভাবের জন্য আমরা রোপওয়েতে উঠতে পারিনি। তোমাদের আগেই জানিয়েছিলাম সেই কারণের কথা। ছাঙ্গু লেক দেখে এবার আমরা চলেছি শিলিগুড়ির দিকে, কেননা এখান থেকে শিলিগুড়ি যেতে প্রায় 6-7 ঘন্টা লাগবে। তাই আমাদের হাতে সময় ছিল না, তো আমরা আর কোনো জায়গায় না দাঁড়িয়ে এবার সোজাসুজি আমরা শিলিগুড়ির দিকে রওনা হয়েছিলাম। ওপর থেকে নিচে আসাতে হঠাৎ করে দেখছিলাম আবহাওয়া খারাপ হতে চলেছিল। চারিদিকে মেঘ সৃষ্টি হয়েছে, বৃষ্টিও হয়েছিল অনেকটা। তো বন্ধুরা আর ব্লগটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।